জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগাম নোটিশ ছাড়া কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, শীর্ষ আদালতে জানালো নির্বাচন কমিশন। সমবায় নির্বাচনে ফের তৃণমূলে জয় জয়কার, চুচুড়া ও বর্জনায় ফুটল ঘাসফুল। সিপিএম কংগ্রেস শূন্যই থাকবে, বিজেপি 30 পেরোবে না, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য কুণাল ঘোষের। একা শুভেন্দু নবান্ন অভিযানে কেন পাশে নেই শ্রমিক সুকান্ত, প্রশ্ন বিজেপিতে। কি মুখের ভাষা, শুভেন্দু একাই দায়িত্ব নিয়ে বাংলা থেকে বিজেপিকে তুলে দেবে, ফের তুলোধনা কল্যাণের। রাজনৈতিক দলের তালিকায় কাটছাট, বিহারের 17টি, বাংলার 7টি পার্টিকে বাদ দিল নির্বাচন কমিশন, ভোটের আগে সিদ্ধান্ত। নবান্ন অভিযানের নামে গুন্ডামি, পুলিশের ওপর হামলা, বিজেপি নেতাদের বিরুদ্ধে 7 এফআইআর। উপমুখ্যমন্ত্রী নামে 2টি ভোটার কার্ড, তেজস্বীর অভিযোগ ঘিরে সরগরম বিহার, প্রশ্ন কমিশনের খসড়া তালিকার প্রক্রিয়া নিয়েও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিহারের ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বিনা নোটিশে কেটে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়ে কারণ জানানো, শুনানির সুযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে কমিশন। শনিবার শীর্ষ আদালতে দাখিল করা একটি নতুন হলফনামায় কমিশন জানায়, নির্বাচনী তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর চলাকালীন ভুলবশত যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে তার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অভিযোগ করেছে, অন্তত 65 জন যোগ্য ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। গত 6 আগস্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চেয়ে 13 আগস্ট শুনানির দিন ধার্য করেছিল। কমিশনের বক্তব্য, 1 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে 3টি ধাপ বাধ্যতামূলক। প্রথমত, প্রস্তাবিত বাদ দেওয়ার কারণ সহ আগাম নোটিশ পাঠানো। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য রাখার ও নথি পেশের সুযোগ দেওয়া। আর তৃতীয়ত, যথাযথ যুক্তিসহ লিখিত নির্দেশ জারি। সঙ্গে রয়েছে 2 স্তরের আপিলের সুযোগ, যাতে কোনো ভোটারের নাম ভুলভাবে বাদ পড়লে তা সংশোধন করা যায়। কমিশন জানিয়েছে, যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন তার জন্য নথিপত্রবিহীন ভোটারদের নথি সংগ্রহে সহায়তা করা হচ্ছে। বিহারের মোট 7.89 কোটি ভোটারের মধ্যে 7.24 কোটির ফর্ম জমা পড়েছে। নবান্ন অভিযান হলো একটা দ্বিচারিতা। হাইকোর্ট বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন করতে, অথচ দেখা গেল কি সাতটাগাছিতে ইট হাতে নিয়ে একজন হেঁটে যাচ্ছে, তালা ভাঙছে। যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরে বাড়ি। বিনা প্ররোচনায় ইট নিয়ে গিয়ে তালা ভাঙতে গিয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে চুচুড়া রবীন্দ্র ভবনে এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। মঞ্চে বক্তব্যে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নিয়ে আসছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব সরকারি কর্মচারীদের। সরকারি বিভিন্ন দপ্তরে অনেকে আছেন যারা অন্তর্ঘাতমূলক আচরণ করছেন, সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, মানুষকে হয়রান করছেন যাতে ভোট উল্টো দিকে যায়। অন্তর্ঘাতমূলক আচরণ করছেন, তাদের চিহ্নিত করুন, নেতৃত্বকে জানান। আপনারাই সরকারের মুখ। আগামী 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেসও শূন্যই থাকবে, বিজেপি 30 পেরোবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে চতুর্থবার। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলা, হুমকি, আদালত অবমাননা সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের বিজেপি বিধায়ক অশোক দিনদার সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে। মোট 7টি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। উচ্চ আদালত আগেই জানিয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে পারেন আন্দোলনকারীরা, কিন্তু কোথায় কি অরাজনৈতিক নবান্ন অভিযান কার্যত বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীরা আক্রমণ চালায় আইন শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের ওপর। ঘটনায় আহত হন 3 কনস্টেবল। এক আইপিএস পদমর্যাদার অফিসারকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। সাতটাগাছিতে উত্তেজনা ছড়ায়, পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। সেই মর্মেই একাধিক ধারা এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা, যা ছিল অরাজনৈতিক, কিন্তু পুরো ভাগ দখল নেয় বিজেপি নেতারা।
ছিলেন শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। যত না বিচার পাওয়ার দাবি, তার থেকে বেশি আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তুমুল কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শনিবার পুলিশকে কটূক্তি করার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরপরই মুখ খোলেন কল্যাণ। রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, হাইকোর্টের সৌজন্যে একজন বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে। হাইকোর্টও দেখুক কি মুখের ভাষা। শুধু শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে তুলে দেবেন। রবিবার এই কথা বলেছেন কল্যাণ। এদিন শ্রীরামপুরে গঙ্গা দর্শনের পর নিজের বাসভবনে বসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না। প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঘটেছে গতকাল। পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, এগুলো সবই ঘটেছে। শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছে, খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। কল্যাণ আরও বলেন, জাস্টিস রাজশেখর মান্থা একটি রায় দান করেছিলেন শুভেন্দু অধিকারীর পক্ষে। সেই রায় দিয়েছিলেন, যার ফলে একের পর এক অপরাধমূলক কাজ করেছে শুভেন্দু অধিকারী। ভাষা প্রয়োগ করেছেন অত্যন্ত বাজে, পিকসন বলেছেন। তৃণমূল সাংসদের দাবি, এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয়। এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে। হাইকোর্টের সৌজন্যে একজন বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে। হাইকোর্টও দেখুক, সমালোচনা সবাইকে শুনতে হবে। বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনে দিকে দিকে জয়ী তৃণমূল। হুগলির চুঁচুড়া ও বাঁকুড়ার বড়জোড়ায় সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির। চুঁচুড়ার রাজহাট সমবায় সমিতি এবং বড়জোড়ার ঘুটঘরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক শিবির। জানা গিয়েছে, গত 4টি নির্বাচনে রাজহাট সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসছে তৃণমূল। গতবার এই সমবায় সমিতিতে 46 জন সদস্য ছিলেন, এবারের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 47। রবিবার ফের সমবায় সমিতির দখলের পর শাসক শিবিরের খুশির হাওয়া। সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা আমাদের দলের সমর্থক তারা তো ভরসা করেনি, আবার বিরোধীরাও তৃণমূলের ওপরে ভরসা রেখেছে, তাই তারা মনোনয়ন জমা দেননি। এই বিষয়ে বিজেপির সুরেশ সাহেবের অভিযোগ, রাজহাট সমবায় নির্বাচন চুপিসারে করা হয়েছে। বিরোধীরা জানতেই পারেনি কবে মনোনয়ন জমার দিনক্ষণ ছিল, তাই তারা মনোনয়ন জমা দিতে পারেনি, আর তাই স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে সমবায়ের পরিচালন সমিতি। কর্তৃপক্ষের দাবি, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানানো হয়, মনোনয়ন জমা দেওয়া হয়েছে। বিরোধী কোনো দলের মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এদিকে বড়জোড়ায় ঘুটঘরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট আসন 46টি। তৃণমূল প্রতিটি আসনে প্রার্থী দেয়, বিজেপি কোনো প্রার্থী দেয়নি। সিপিএম 6টি আসনে অংশগ্রহণ করে, তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক শিবির। বড়জোড়া ব্লকের তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন, জনতার পাশে থেকে কাজ করার ফলেই মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে। এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে। তৃণমূল কর্মী সমর্থকরা অকাল হোলিতে মেতে ওঠেন। রাজনৈতিক দল হিসেবে নাম নথিভুক্ত ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। দেশের এমন 334টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল জাতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, 2019 সাল থেকে গত 6 বছর একটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার শর্ত পূরণ করতে পারেনি ওই দলগুলো, তাই তাদের নথিভুক্তি বাতিল করা হলো। যে 334টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, দেশের কোথাও তাদের দলীয় কার্যালয় থাকা চলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই 334টি দলকে আরইউপিপি বলে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি। নির্বাচন কমিশন যে 334টি দলকে তালিকা থেকে বাদ দিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 7টি দল রয়েছে। অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি, বঞ্চিত স্বরাজ পার্টি, বাংলা বিকাশবাদী কংগ্রেস, ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস, ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক। ভোটমুখী বিহারের 17
11টি রাজনৈতিক দলের নাম বাদ গিয়েছে। তালিকা থেকে ভারতীয় ব্যাকওয়ার্ড পার্টি, ভারতীয় সুরাজ দল, ভারতীয় যুব পার্টি, ভারতীয় জনতন্ত্র সনাতন দল, বিহার জনতা পার্টি, দেশি কিষাণ পার্টি, গান্ধী প্রকাশ পার্টি, হামদি জনরক্ষক সমাজবাদী বিকাশ পার্টি, ক্রান্তিকারী সাম্যবাদী পার্টি, ক্রান্তিকারী বিকাশ দল, লোক আওয়াজ দল, লোকতান্ত্রিক সমতা দল, ন্যাশনাল জনতা পার্টি, রাষ্ট্রবাদী জন কংগ্রেস, রাষ্ট্রবাদী সর্বোদয় পার্টি, সর্বজন কল্যাণ লোকতান্ত্রিক পার্টি, ব্যবসায়ী কিষাণ অল্প সংখ্যক মোর্চা। বিজেপিতে শ্রমিক যুগে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনো বড় নেতাকে দেখা যায়নি। বিজেপিতে শ্রমিক যুগে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতের পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনো বড় নেতাকে দেখা যায়নি। শুভেন্দুর পাশে ছিলেন কৌস্তব বাগচি ও বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা। এছাড়া তেমন কোনো বড় বিজেপি নেতাকে দেখা যায়নি। বঙ্গ বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যের অনুপস্থিতি নিয়ে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়েছে। সুকান্ত জামানায় বিরোধী দলনেতা যে কোনো কর্মসূচিতে রাজ্য নেতৃত্বের উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো, কিন্তু এদিন তেমন হলো না। যদিও নিন্দুকরা বলছে এটি বিজেপির কোনো কর্মসূচি নয়। আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতের পরিবার বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছিল। তারা যেমন বিজেপির কাছে গিয়েছিল তেমনই সিপিএম কংগ্রেসের কাছেও গিয়েছিল। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানায়নি। রাজনৈতিক পতাকা ছাড়া এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।